আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি তারেক আছি আপনাদের সাথে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন 3টা স্ট্র্যাটেজিজ যেগুলো মানলে আপনি খুব সহজে একজন ইংলিশ স্পিকার হতে পারবেন। আমি বলবো না যে আপনি খুব ভালো একজন স্পিকার হতে পারবেন, বাট মোটামুটি এই টিপসগুলো মেনে চললে আপনি অল্প দিনের ভিতরে আপনি একটা লেন্থে কথা বলতে পারবেন। আপনি যে কোনো টপিকে যে কারোর সাথে কথা বলতে পারেন, হোক সেটা ফরেনার অথবা আমাদের বাংলাদেশি কেউ। সো প্রথমে আপনি যে বিষয়টা করবেন, প্রথমে আপনার কী নিয়ে ঘাটতি আছে সেটা আইডেন্টিফাই করার ট্রাই করুন। যেমন ধরুন, যখন আমি শুরু করি তখন আমার ভোকাবুলারি রিলেটেড প্রবলেম ছিল। বিশেষ করে যেই বার্বগুলা কমন যে বার্বগুলো আমরা রেগুলার ইউজ করা হয়, সেই বার্বগুলো আমার জানা ছিল না। সো সেগুলো আমি শেখার ট্রাই করেছিলাম। সেকেন্ডলি আপনার হচ্ছে টেন্স রিলেটেড প্রবলেম ছিল আমার। সো আপনি টেন্সটা একটু শেখার ট্রাই করবেন। টেন্স এই না যে কোনো কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে এরকম শেখা না, আপনি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবেন। আর এরকম প্র্যাকটিক্যাল গ্রামার যদি শিখতে চান তাহলে আপনি এসেনশিয়াল গ্রামার ইন ইউজ এই বইটি সিলেক্ট করতে পারবেন শেখার জন্য। আর সবার শেষে যে বিষয়টা বলবো, আপনি যেই বিষয়গুলো শিখতেছেন প্রথমে আপনি আইডেন্টিফাই করলে যে আপনার কী প্রবলেম আছে। সেকেন্ডলি আপনি আপনার গ্রামার রিলেটেড প্রবলেম থাকলে সেগুলো একটু আইডেন্টিফাই করার ট্রাই করবেন এবং সেগুলো সলভ করবেন। আর সবার শেষে যে 3 নম্বরের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অনলি প্র্যাকটিস। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি আপনার একজন পার্টনার সিলেক্ট করুন, অথবা যদি আপনি মনে করেন যে না আপনি পার্টনারের সাথে স্পিকিং করতে আপনার মনে করেন যে বোরিং লাগে, বা তাহলে আপনি কী করবেন, আপনি নিজে নিজে মোবাইল ফোনে আপনার নিজেকে রেকর্ড করুন, তারপর আপনি নিজেকে শুনুন, বারবার শুনুন। একবার ভুল হতে পারে, মনে রাখবেন লিসনিং, রিডিং এবং রাইটিং বলেন আর স্পিকিং বলেন, এইসবগুলো হচ্ছে একটা স্কিল। এটা একদিনে কেউ ইমপ্রুভ করতে পারবে না, বা 10 দিনে আর 20টা ভোকাবুলারি শিখে এটা আসবে না। এটার জন্য আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আপনাকে ব্যয় করতে হবে। আর এই সার্টেন অ্যামাউন্ট অফ টাইম যদি আপনি ব্যয় করেন তবেই আপনি এই সেকশনগুলোতে ভালো করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করব। তবে যাওয়ার আগে একটা কথা বলবো, আমি কোনো এক্সপার্ট না, আমি জাস্ট ল্যাঙ্গুয়েজ শেখার ট্রাই করছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার শিখতে ভালো লাগে, তাই আমি শিখতেছি। এবং এই শেখার ক্ষেত্রে যেই জিনিসগুলো আমি অবস্টেকল হিসেবে ফেস করতেছি সেগুলো কীভাবে আপনি দূর করবেন বা কীভাবে সেই অবস্টেকলগুলো রিডিউস করবেন সেটা সম্পর্কে আমি যেই এক্সপিরিয়েন্স হয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কুমার সুন্দরভাবে দেখবেন।